আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা তৃতীয় অধ্যায়ের টাইপ 3 এর কোশ্চেন আলোচনা করব। তো আমাদের টাইপ 3 এর বিষয়টা হচ্ছে কি, দেখো পৃথিবীতে জীবের বসবাসের কারণ। ঠিক আছে, তো জীবের বসবাসের কারণ থেকে আমাদের কি কোশ্চেন আছে একটু দেখি। তো প্রথমত 91 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে বায়ুমণ্ডলের যে স্তর দিয়ে বিমান চলাচল করে সেটি কোন স্তর নামে পরিচিত। তো দেখো সেটা হচ্ছে কি ট্রপোপস নামে পরিচিত। কি নামে পরিচিত? ট্রপোপস। দেখো বায়ুমণ্ডলের যে এই স্তর কি বিমান চলাচলের জন্য সবচেয়ে কি উপযোগী স্তর কি ট্রপোপস। আচ্ছা, এরপরে 92 নম্বর কোশ্চেন। 92 নম্বরে বলতেছে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের স্তরটির নাম কি। দেখো ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের স্তরটির নাম হচ্ছে স্ট্রোফিয়ার। কি স্ট্রোফিয়ার হচ্ছে কি, দেখো এই স্তরটির নাম। আচ্ছা, 93 নম্বর কোশ্চেনে বলতেছে একটা কি বায়ু স্থির আছে, তারপরে আছে বিমান চলাচলের উপযোগী ট্রপোপস এবং ঝড় বৃষ্টির প্রাদুর্ভাব নেই বললেই চলে। ঠিক আছে, এখন বলতেছে যে উদ্দীপকের সাথে নিচের কোন বৈশিষ্ট্যটি মিল রয়েছে। কি মিল রয়েছে? এটা কি ট্রপোপস। দেখো এই ট্রপোপস দিয়ে সহজেই বিমান চলাচল করতে পারে, কারণ কি এখানে কি কোনো ঝড় বৃষ্টির প্রাদুর্ভাব নেই। আচ্ছা, এরপরে 94 নম্বর কোশ্চেন। 94 নম্বরে বলতেছে যে বায়ুমণ্ডলের কোন স্তরটি পৃথিবীকে বসবাসের উপযোগী করেছে। তো দেখো বায়ুমণ্ডলের মূলত এই ওজোন স্তরটি কি ওজোন স্তরটি পৃথিবী থেকে বসবাসের উপযোগী করে তুলেছে। আচ্ছা, 95 নম্বর কোশ্চেন। কেন্দ্রমণ্ডলের পুরুত্ব কত কিলোমিটার? কি বলতেছে? কেন্দ্রমণ্ডলের পুরুত্ব কত কিলোমিটার? কেন্দ্রমণ্ডলের পুরুত্ব মূলত 3486 কিলোমিটার। কত? 3486 কিলোমিটার হচ্ছে কি কেন্দ্রমণ্ডলের পুরুত্ব। আচ্ছা, এরপর 96 নম্বর কোশ্চেনটা কি বলতেছে? 96 নম্বরে দেখো যে পৃথিবীর কেন্দ্রে কোন মণ্ডল রয়েছে। তো আমরা জানি পৃথিবীর কেন্দ্রে কেন্দ্রমণ্ডল রয়েছে। কি মণ্ডল রয়েছে? কেন্দ্রমণ্ডল রয়েছে। আচ্ছা, 97 নম্বর কোশ্চেন। পৃথিবীকে বেষ্টন করে অদৃশ্য গ্যাসীয় আবরণকে কি বলে? আমরা জানি পৃথিবীকে দেখো বেষ্টন করে অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে। কি বলে? এই বায়ুমণ্ডল। দেখো এই বায়ুমণ্ডলের কারণে আমরা কি পৃথিবীতে বসবাস করতেছি, তাই না? আচ্ছা, এরপর 98 নম্বর কোশ্চেন যে কোন শক্তির আকর্ষণে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের সঙ্গে লেগে থাকে। তো আমরা জানি যে এটা কোনো মহাকর্ষণ, অভিকর্ষণ, আণবিক শক্তি না, এটা হচ্ছে কি মাধ্যাকর্ষণ শক্তি। কি মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের সঙ্গে কি আছে? লেগে আছে। আচ্ছা, এরপর 99 নম্বর। ট্রপোমণ্ডলের ঊর্ধ্বসীমাকে কি বলে? তো আমরা জানি যে ট্রপোমণ্ডলের ঊর্ধ্বসীমাকে বলা হয় ট্রপোপস। কি ট্রপোমণ্ডলের ঊর্ধ্বসীমাকে ট্রপোপস বলে। এই ট্রপোপস দিয়ে কি করে? বিমান চলাচল করে। আচ্ছা, এরপরে 100 নম্বর কোশ্চেনটা দেখি। আচ্ছা, দেখো এখানে হচ্ছে একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে দুইটা প্রশ্নের উত্তর দিতে বলতেছে আমিনা বিজিএস ক্লাসে বায়ুমণ্ডলের এমন একটি স্তর নিয়ে আলোচনা করলেন যা মানুষের জন্য সবচেয়ে কি গুরুত্বপূর্ণ। আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত স্তরটির নাম কি? তো জানি যে স্তরটির নাম কি, দেখো যে স্ট্রোফিয়ার, থার্মোস্ফিয়ার, ওজোন স্ফিয়ার নাকি কি ট্র্যাপোস্ফিয়ার। তো আমরা জানি যে উদ্দীপকে উল্লেখিত কি যে স্তর নিয়ে আলোচনা করেন যা মানুষের জন্য সবচেয়ে কি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই স্তরটির নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। কি দেখো এই ট্রপোস্ফিয়ার। আচ্ছা, এরপরে 101 নম্বর কোশ্চেনটা। 101 নম্বর বলতেছে যে উল্লেখিত স্তরের বৈশিষ্ট্য কি? গভীরতা 13 কিলোমিটার নাকি দেখো বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর নাকি অতিবেগুনি রশ্মি শোষণ করে। তো এখানে মূলত দেখো যে এর গভীরতা প্রায় হচ্ছে কি 13 কিলোমিটার, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হচ্ছে কি ট্রপোস্ফিয়ার। কি সর্বনিম্ন স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। আচ্ছা, অতিবেগুনি রশ্মি শোষণ করে। তো দেখো এই অতিবেগুনি রশ্মি এটা শোষণ করে না, ওজোন স্তর করে। তার জন্য আমরা বলতেছি কি 1 এবং 2। আচ্ছা, এরপর 102 নম্বর কোশ্চেন। 102 নম্বরে বলতেছে যে বায়ুমণ্ডলের কোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে। আচ্ছা, আমরা একটু আগে বললাম যে বায়ুমণ্ডলের কোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে, সেটা হচ্ছে কি ওজোন স্তর। তো দেখো এই ওজোন স্তরের কারণে সূর্যের যে অতিবেগুনি রশ্মি এটা শোষণ করে আমাদের পৃথিবীতে আলো দেয়। তো তার জন্য আমরা কি এই আলোটা হচ্ছে কি গ্রহণ করি। তো যদি এই ওজোন স্তর না থাকতো তাহলে আমরা কি পৃথিবীতে বসবাস করতে পারতাম না। আচ্ছা, 103 নম্বর। ওজোন স্তরের আনুমানিক গভীরতা কত কিলোমিটার? তো দেখো ওজোন স্তরের গভীরতা আনুমানিক হচ্ছে 12 থেকে 16 কিলোমিটার। কত? 12 থেকে 16 কিলোমিটার হচ্ছে কি এই ওজোন স্তরের আনুমানিক গভীরতা। আচ্ছা, এরপর 14 নম্বর 104 নম্বর কোশ্চেনটা দেখো যে 104 নম্বর কোশ্চেন হচ্ছে এই টাইপের লাস্ট কোশ্চেন। কি বলতেছে ভূত্বক সৃষ্টির মূল কারণ হলো কি? তো আমরা জানি ভূত্বক সৃষ্টির মূল কারণ পৃথিবীর অবিরাম গতি। তো এই গতির কারণে ভূত্বক সৃষ্টি হচ্ছে শিলাবৃষ্টি। তো দেখো এই শিলাবৃষ্টির কারণে কোনো ধরনের ভূত্বক সৃষ্টি হয় না, উত্তপ্ত পদার্থ শীতল হয়। তো দেখি আমরা জানি যে এই উত্তপ্ত পদার্থ শীতল হওয়ার কারণে কি ভূত্বক সৃষ্টি হয়। তা মূলত 1 এবং 3। তো 1 এবং 3 আছে কোথায়? খতে আছে। দেখো তো এর মাধ্যমে আমরা কি দেখো এই টাইপের কোশ্চেনগুলো কি সলভ করলাম। পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।